তোমার মতো চোরের আমার বাড়ি জায়গা নেই, যাও। এই চলো তো। ও রবিক, বোমা, ও কি হয়েছে? কি সারের মতো চিল্লাচ্ছ কেন? না মানে বাজার না। বাজার করে কি রাজ্য জয় করে ফেলিছো? তোমার তো আবার একটা আনতে বলে আর একটা নিয়ে আসো। মাছ কই? মাছ কেন নি? না মানে হাইটে হাইটে বাজারে গেলাম তো শ্বাসকষ্টটা বেড়ে গেল, তা ভাবলাম মাছ তো ফ্রিতে আছে, তাই বাজারে টাকা দিয়ে আমি এই ওষুধটা কিনেছি। বাহ বাহ বাবা বাহ, মাছের টাকা দিয়ে তুমি ওষুধ কিনে আনিছো? আরে ফ্রিজের মাছ তো আত্মীয়দের জন্য, তোমার ছেলে যে ফ্রিজের মাছ খায় না তা তুমি জানো না? এখন আমি কি রান্না করবানি? তোমার যে ওষুধ কেনার জন্য গাদা গাদা টাকা দেওয়া হয়, তা তুমি কি করো? আমি ওষুধ কিনি তো। এই বয়সে যে মিথ্যে কথা করছো তা তোমার মুখে একটু বাড়তেছে না, তাই না? ওষুধের নাম করে প্রত্যেক মাসে যে গাদা গাদা টাকা পকেটে ভরো, তা আমি জানি না মনে করিছো? এসব বাহানা আর কতদিন? দেখি দেখি, এ তো অনেক আগের কিনা। না বোমা, বিশ্বাস করো। বিশ্বাস তোমারে? এই 10 বছর ধরে তো তোমারে দেখতেছি সব জমি বিক্রি করে যে ছোট ছেলেরে বিদেশে পাঠাইলে টাকা ইনকামের জন্য, আর এখন মিথ্যে কথা কয়ে বাজারেতে টাকা মারতেছো। সিসি বোমা, তুমি এসব কি করছো? সত্যি কথা বলি গায়ে ফসকা পড়ে, তাই না? আরে কি হইলো? এতক্ষণ ধরে কি বক বক করতিছো? আমি বকবক করতেছি, তোমার তো কোনোদিন শো করবে না। এই দেখো, কি কি রে? তোমার বাপের বুদ্ধি দেখো, মাছ না কিনে সেই টাকা চুরি করে সেই টাকা দিয়ে ইনহেলার কিনে আনিছে। ভালো করে দেখো দিন, এটা কি আজকে কিনা মনে আছে? মনে তো আছে অনেক আগের কিনা। বিশ্বাস কর বাপ, আমার আগের ইনহেলারটা হারাই গেছে, তাই বাজারে যে শ্বাসকষ্ট বাড়লি। তোমার ইনহেলার হারাই গেছে তা একবারও কি কয়েছো আমার কাছে? না মানে কলি, তুই কি মনে করিস? আমার মনে করার ভয় যদি তোমার থাকতো তাহলে এসব করার আগে আমার কইতে। এসব ফালতু যুক্তি দিয়ে লাভ নেই। রফিক, ও রফিক, তুই ভুল বুঝতেছিস, আমি সত্যি এটা কিনেছি। বিশ্বাস কর বাপ। বোমা, ও বোমা, তুমি একটু রফিকের বুঝাই কর না। বিশ্বাস করে তো সারা জীবন ঠকেছি আব্বা, আর ঠকতে পারবো না। এই মাছ ছাড়া বাজার আমি রাঁধতে পারবো না। যেখানতে পারো সেখান থেকে মাছ কিনে নিয়ে আসো। আমি কোনতে মাছ কিনবো? আমার কাছে কি টাকা আছে? কি করিছো? টাকা কারে দেছো? যেখানতে পারো সেখানতে মাছ কিনে নিয়ে আসো, না হলে আজকে খাওয়া বন্ধ। বিশ্বাস করো বৌমা, আমি কারো টাকা দিইনি। ও রফিক, আমার কথা বিশ্বাস কর তুই। ওসব নাকামি অনেক দেখেছি, আর দেখবো না। শোনো, আমাদের খেয়ে আমাদের পরে তোমার বাপ টাকা চুরি করবে, এ কিন্তু আমি আর মানবো না। আজকে এর একটা হেস্তনেস্ত করো, না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো কলাম। বৌমা, সালমা তো ঠিক কথাই কইছে, যাও মাছ কিনে তারপর বাড়ি আসবা। ধরো যত সব। রফিক, বৌমা, খবরদার আমারে বৌমা কয়ে ডাকপা না। তোমার মতন শয়তান মানুষের মুখ থেকে বৌমা শুনতে ঘৃণা করে। আমি শয়তান? রফিক, তোর বউ আমার শয়তান করলো আর তুই কিছু করবি না? হ্যাঁ রফিক, হ্যাঁ, ওরে আমি তোর বাপ, আমার তোর বউ অপমান করলো আর তুই কিছু করলি না? হ্যাঁ, ওরে ওরে, এই কথা শোনার জন্য কি আমি তোর জন্ম দিলাম? এত বোঝো তা আকাম করো কি করতি? আমার কাছে টাকা চাইলি তো টাকা দিতাম। মাছ না কিনে চুরি করার কোনো দরকার ছিল? আমি চোর? তুই আবার চোর করলি? সোরে সোর কবে না রে, সাধু কবে না। তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা করছি না, আমি কথা করছি আমি আমার বড় ছেলের সাথে। চোরের মার আবার বড় গলা, বাড়িতে বের করে দিলেই ঠিক হয়। কি? আমার বাড়ির থেকে বের করে দিবি? এই রবিক, এই, ও ঠিকই করেছে, তুমি কোনোদিনই শুধরাবা না। ছোট ছেলে বিদেশ যাওয়ার সময় সব জমি বিক্রি করে দিলে, সেই সময় কি আমার কথা একটুও ভাবিছো? তোমার আমার বাড়ি থাকার কোনো দরকার নেই। তুই আমাদের থামাই দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, যাও আমার বাড়ির থেকে বেরোয় যাও। রফিক, যাও, তোমার মতো চোরের আমার বাড়ি জায়গা নেই, যাও। এই চলো তো।
কে কে এখানে? আব্বা, 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 আপনি এখানে কেন? আব্বা, কি হয়েছে আব্বা? তোর ভাই আর ভাবি মিলে আমার বাড়ির থেকে বের করে দিচ্ছে। মাছ তো ফ্রিজে আছে, তাই বাজারে টাকা দিয়ে আমি এই ওষুধটা কিনেছি। বাহ বাহ বাবা বাহ। আরে কি হইলো? এতক্ষণ ধরে কি বক বক করতিছো? আমি বাবা করতেছি, তোমার তো কোনোদিন শো করবে না। এই দেখো, কি কি রে? মাছটা কিনে সেই টাকা চুরি করে সেই টাকা দিয়ে ইনহেলার কিনে আনিছে। বিশ্বাস কর বাপ, আমার আগের ইনহেলারটা হারাই গেছে, তাই বাজারে যে শ্বাসকষ্ট বাড়লি। তোমার ইনহেলার হারাই গেছে, তা একবারও কি কয়েছো আমার কাছে? ওসব নাকি আমি অনেক দেখেছি, আর দেখবো না। শোনো, আমাদের খেয়ে আমাদের পরে তোমার বাপ টাকা চুরি করবে, এ কিন্তু আমি আর মানবো না। বৌমা, খবরদার আমারে বৌমা করে ডাকবা না। তোমার মতন শয়তান মানুষের মুখ থেকে বৌমা শুনতে ঘৃণা করে। আমি শয়তান? আরে মিক, তোর বউ আমার শয়তান করলো আর তুই কিছু করবি নি? হ্যাঁ রবিক, হ্যাঁ ওরে আমি তোর বাপ। তোমার আমার বাড়ি থাকার কোনো দরকার নেই। তুই আমারে থামাই দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছি, যাও আমার বাড়ির থেকে বেরোয় যাও। রফিক, যাও, তোমার মতো চোরের আমার বাড়ি জায়গা নেই, যাও। এই চলো তো। ঠিক আছে, তুমি চিন্তা করে না, চলো আব্বা, চল চলো রে বাবা, চলো। আব্বা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসতেছি। ভাইয়া, ও ভাইয়া, ভাবি, ভাবি, ও ভাবি। কিডা? এ কি তুই? হ্যাঁ আমি। কেমন আছো ভাইয়া? কি ব্যাপার, কোনো খবর না দিয়ে হঠাৎ চলে আসলি? বাহ, আমার বাড়ি আমি আসতে পারি না? তোর বাড়ি মানে? তুই তো বিদেশ যাওয়ার সময় সব জমি বেঁচে চলে গেছিস, তোর এখানে কিছুই নেই। এ বাড়ি আমার। তুমি তো আমার পাঠানো টাকাতে বাড়িটা করেছো। তো তোর বিদেশ যাওয়ার সময় আব্বা তো আমার ভাগের জমি বেঁচে দিছিল। তুই যে টাকা পাঠাইছিস তা তো আমার সেই জমির টাকারই অংশ। যদিও ওই টাকা দিয়ে ব্যবসা করলি, এর চেয়ে আমি বেশি টাকা ইনকাম করতে পারতাম। তবুও তুই ভাই বলে আমি মানিয়ে নিছি। কি বলছো ভাইয়া? কেন, খুব খারাপ কথা করছি নাকি? করছি, তুই যে টাকা দিছিস আমারে আরো বেশি টাকা দিতেই হবে। তুমি তো এসব আমাকে বলনি। বলার কি আছে, এ তো সাধারণ কথা। টাকা খাটাইছি, ইনকাম করেছি, বেশ। ও, তাহলে তুমি আমার সাথে ব্যবসা করেছো? ব্যবসা কেন? এ তো আমার হক, তুই আমার হক দিবি না? আব্বা কোথায়? তার কথা আর কোষ নেই, এত করে বোঝাই কিছুই বুঝতে চাই না, খালি চুরির ধান্দা। সেদিন বাজার করতে যে হাতে নাতে ধরা পড়েছে, ওই জন্য বাড়িতে চলে গেছে। চলে গেছে না তাড়ায় দিয়েছো? খুব বড় বড় কথা করছিস, এত দরদ তা খুঁজে নিগে। আমার বাড়ি কোনো চোরের জায়গা নেই। আমার কষ্টের টাকা ফাঁকি দিয়ে আব্বারে বাড়িতে তাড়ায় দিয়ে তুমি শান্তিতে থাকবা? কোনোদিন পারবা না। তোর কাছে দিয়ে আমার জ্ঞান নিতে হবে না, ফালতু না বেঁকে যা। আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো আল্লাহ একদিনের বিচার করবে। আরে যা যা, শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না। সবই তো শুনলেন, এখন আমি কি করতে পারি? চিন্তা করো না, সব আমি দেখছি। আমার তো কোনো ছেলে নেই, তুমিই আমার ছেলের মতো। আজ থেকে তুমি আর তোমার বাবা আমার এখানেই থাকবা। তুমি বিদেশ থাকতেই তো আমি কথা দিয়েছি আমার মেয়ের সাথে তোমাকে আমি বিয়ে দেব। হ্যাঁ সে কি? হ্যাঁ আব্বা, আমি তোমাদের কাউকে বলিনি, ভেবেছিলাম বাড়িতে এসে বলবো, কিন্তু তা তো আর হলো না। তুলিকে আমি পছন্দ করি, আমি ওকেই বিয়ে করতে চাই। কি করেন সাহেব, আমার মেয়েকে বৌমা করে ঘরে তুলবেন তো? কি যে বলেন রহমান ভাই, আপনি না থাকলে আজকে আমার ছেলেকে রাস্তায় দাঁড়াতে হতো। সবই আল্লাহর রহমত। একটা কথা কই, আমি আর হতভাগা, জীবনভর যা করলাম সবই হারালাম।
ঘর হারা এই বুড়ো মানুষটাকে দেখে রাখতে পারবে তো? অবশ্যই রাখবো আব্বা, আপনি চিন্তা করবেন না। ঘর কখনো ইট সিমেন্ট দিয়ে নয়, সম্পর্কের বাঁধন দিয়ে তৈরি হয়। আর জীবন সে তো ঘর দিয়ে নয়, মন দিয়ে টিকে থাকে। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, সবই তোমার করুণা। আজ বুঝলাম আপনজন রক্তে নয়, হৃদয়ে থাকে।